শিমুল, ধরো তো, তো রানা ভাইয়ের মতো মনে হচ্ছে। হ্যাঁ সেরকম তো লাগছে। হ্যাঁ তো রানা ভাই, হ্যাঁ গায়ে তো অনেক জ্বর। হ্যাঁ অনেক জ্বর, অনেক জ্বর। হ্যাঁ রানা ভাই। স্যার স্কুলে আছেন? স্যার স্যার স্কুলে আছেন? কে রানা ভাই? আপনি দাঁড়ান, আমি আসছি। কি হয়েছে রানা ভাই, কিছু বলবেন? স্যার বলতে চাচ্ছিলাম কি, রানা ভাই, বাচ্চা কাচ্চারা লেখাপড়া করতেছে তো, ওদের সমস্যা হবে। চলেন আমরা পাশে যে কথা বলি। স্যার হয়েছে কি, আমার ছেলেটার অ্যাডমিশন দিছিলাম নেভি স্কুলে, তা আমার ছেলেটা তো এখানে চান্স পাইছে, তা আমি চাচ্ছিলাম কি আমার ছেলেটা নেভি স্কুলে পড়ুক। সেটা তো ভালো কথা রানা ভাই, আমাদের এই স্কুলে তো খরচ কম। আপনি নেভি স্কুলে ভর্তি করতে চাচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনি কি পারবেন? ওই স্কুলে তো অনেক খরচ ভাই। স্যার ছেলেটার মা মারা গেছে আজ 2 বছর, এরপরে আমি আর বিয়ে শাদী করিনি, ছেলেটার মুখের দিকে তাকাই, আর ছেলেটাকে আজকে আমি নেভি স্কুলে ভর্তি করব। স্যার এতে যদি আমার রক্তও বিক্রি করতে হয় তাও আমি করব স্যার, তাও আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ভাই, আপনার ছেলেকে ভালো স্কুলে পড়াতে চাচ্ছেন। ঠিক আছে ভাই, আমি আপনার ছেলেকে ডেকে নিয়ে আসতেছি। শিমুল, তাহলে কি লেখাপড়া কি চালায় যাচ্ছ নাকি? লেখাপড়া তো শেষ করে এখন একটা ছোটখাটো চাকরির ভিতরে ঢুকছি। যাক আলহামদুলিল্লাহ। জি স্যার, আপনার দোয়াই সবকিছু সম্ভব। যাক আলহামদুলিল্লাহ, লেখাপড়া করতে হবে মন দিয়ে। ঠিক আছে, একে শিমুল, ধরো তো, তো রানা ভাইয়ের মতো মনে হচ্ছে। হ্যাঁ সেরকম তো লাগছে। হ্যাঁ তো রানা ভাই, হ্যাঁ গায়ে তো অনেক জ্বর। হ্যাঁ অনেক জ্বর, অনেক জ্বর। হ্যাঁ রানা ভাই, রানা ভাই, রানা ভাই ওঠেন তো। হ্যাঁ কাকা ওঠেন। স্যার ধরো, ওঠো তো শিমুল। রানা ভাই, আপনি এখানে এই অবস্থায় ভিক্ষে করছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। হ্যাঁ না ভাই, আপনার গায়ে তো অনেক জ্বর, তা আপনি রাস্তায় ভিক্ষা করতেছেন, কি ব্যাপার আপনার এই অবস্থা কেন? ভাই তো কাজ ভাই, আপনার ছেলে কোথায়? জানি না। স্যার আপনি জানেন না, জুয়েল ভাই তো কাকারে অনেকদিন আগে বের করে দিছে। বিয়ে শাদী করে শ্বশুর শাশুড়ি নামে একসাথে থাকে বাড়ি। রানা ভাই, আজকে আপনার এই রাস্তায় ভিক্ষে করে খাওয়া লাগতেছে, আপনি আমার স্কুলের থেকে আপনার ছেলেকে নিয়ে বড় স্কুলে ভর্তি করলেন, সুশিক্ষায় শিক্ষিত করলেন, কি পেলেন আপনি? আজ বৃদ্ধকালে আপনার রাস্তাঘাটে থাকা লাগতেছে। ছি 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 ছি, এই কি শিক্ষা, কি শিক্ষা দিলেন? ওঠেন তো, আপনার গুণধর ছেলেকে একটু দেখে আসি। চলেন চলেন। এ মাসুম, সে কোথায় থাকে তুমি কি জানো? আসো তো। শিমুল, জি স্যার। তুমি যে ওই বিয়াদবটাকে ডেকে নিয়ে আসো তো, যাও।
জি স্যার, আপনি এক্ষুনি ডেকে নিয়ে আসছেন। যাও যাও। কত বড় বেয়াদব, মা বাবাকে দেখে না, এরা কি শিক্ষিত! ছি 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 ছি। জুয়েল ভাই, বাসায় আছেন আপনি? একটু নিচে আসেন তো জুয়েল ভাই। কে? আমি শিমুল। কি দরকার? স্যার আপনাকে একটু নিচে ডাকছে, একটু বাসার নিচে নামেন। ঠিক আছে ভাই, আমি নিচে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসেন। মাসুম, জি স্যার। তুমি রানা ভাইকে নিয়ে একটু পাশে যাও। এই বেয়াদবটাকে আমি জিজ্ঞেস করব যে তোমার বাপ কোথায়, কি বলে, আমাকে এই প্রশ্নের উত্তর কি দেয়, এটা আমি দেখবো। ঠিক আছে। ঠিক আছে ভাইবো, তুমি নিয়ে একটু পাশে যাও। দিন দিন কি হয়ে যাচ্ছে সমাজটা। ও শিমুল ভাই। জি ভাই, আসেন। স্যার, এই যে জুয়েল ভাইকে ডেকে নিয়ে আসছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জুয়েল, কেমন আছো? তোমার বাবা কোথায়? বাবাকে একটু ডেকে দাও তো, একটু কথা বলি, অনেকদিন দেখি না। স্যার কি আর বলবো, বাবা আছে স্যার, বাবা বাসায় আছে, অসুস্থ তো। বাবা এখন আসবে না স্যার, আমি পরে আপনার কথা বলবানি স্যার। না, তোমার বাপকে আসলে একটু দরকার, আমি আসলে খুঁজতেছি অনেকদিন ধরে, দেখা হয় না। খুবই একটা ভালো মানুষ, একটু দেখে দাও না ভাইপো, যাও ডেকে নিয়ে আসো। স্যার আমি আপনার কথা বলবানি বাবাকে স্যার, আপনি চিন্তা করেন না, আমি বাবা অসুস্থ তো অনেক, আমি বাবাকে আপনার কথা বলবানি, এখন আপনি যান, আমি পরে বলবানি আপনার কথা। না না, চলো, অনেক দূর থেকে আমি আসছি, একটু স্যার দেখা না করে না না দাও। স্যার, যায়েন না স্যার, স্যার যায়েন না স্যার, বাবা তো অনেক অসুস্থ, আর এই বাসায় এখন আমার শ্বশুর শাশুড়ি থাকে তো, আর আমার বউও থাকে, আপনি এখনই যান, আমি পরে এক সময় নিয়ে যাবানি বাবাকে আপনার কাছে। ও তাই, মাসুম, নিয়ে আসো তো। জুয়েল, দেখো তো তুমি চেনো নাকি? স্যার কে উনি? ওনাকে তো চিনতে পারলাম না। বিয়াদব, নিজের জন্মদাতা পিতাকেই চেনো না? স্যার, স্যার, স্যার আমার কুকারে মারেন না স্যার। এত বড় বিয়াদব! স্যার আমার কুকারে মারেন না। দাদা ভাই, আপনি এপাশে আসেন। এত না, বিয়াদব, চরম স্যার। বিয়াদব। স্যার আমার কুকারে মারেন না স্যার। স্যার আমার কুকুর অবুঝ স্যার। স্যার আমার রানা কুকারে ভাই, মারেন না আপনি স্যার। আমাকে থামায়েন না, আপনি দাঁড়ান। না স্যার, স্যার মারেন না দাদা স্যার। ভাই, আপনি শান্ত হন। দেখ বেয়াদব, এই পিতা তোর এই বাবা কত কষ্ট করেছে। তুই যখন ছোট ছিলি আমার স্কুলে তুই লেখাপড়া করতিস, আজকে তুই বড় হয়েছিস, তোর আব্বা খেয়ে না খেয়ে তোকে মানুষ করেছে, নিজের সুখটাও বিলিয়ে দিয়েছে, নিজে কোনোদিন বিবাহ করিনি তোর মা মারা যাওয়ার পরে। আর আজকে তুই প্রতিষ্ঠিত হয়েছিস কার জন্য? এই বাবার জন্য। আর আজকে তুই নিজের শ্বশুর শাশুড়ি নিয়ে ফ্ল্যাটে থাকিস। বাবা বাবা, এই কি শিক্ষা! কি শিক্ষা পেলি তুই? এই শিক্ষা কোথায় পেয়েছিস? যে মানবিকতার বিবেক দায়িত্বটাই তুই ভুলে গিয়েছিস। এই শিক্ষা কি মানুষ চায়? প্রত্যেকটা মা বাবা চায় কি, ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত করি, মানুষ করি, এই বৃদ্ধকালে জানো আমার এই ছেলে মেয়েগুলো আমাকে একটু দেখে। এই জন্যই তো ছেলে মেয়েকে মানুষ শিক্ষা দেয়, মানুষ করে। আর এই শিক্ষার এই প্রতিদান দিলি তুই বাবাকে? এটা কি দেখতো, এটা কি? আজকে বুড়ো বয়সে বাবা এই ভিক্ষার থালা নিয়ে রাস্তায় থাকবে কেন? কোন কারণে? হ্যাঁ, এই যে দেখ, এই যে 1-2 টাকা, এই কি ভিক্ষা? আর এই করে বাবা কি চলতে পারবে? এ কি লজ্জা? আজকের এই শিক্ষা। আরে স্যার, শিক্ষা! স্যার আমার কুকারে কিছু বললেন না স্যার। না, কিছু বলবো না, স্যার কিছু আমার বলবো কুকারে না। বললেন না কিছু স্যার। আমার কুকা অবুঝ স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার আপনি মাফ করে দেন স্যার। আমার পাও ছাড়ো তুমি, আমার পাও ছাড়ো, ওঠো। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তোমার জন্মদাতা পিতা যে তোমাকে লালন পালন করে এত বড় করেছে, তুমি তার কাছেই ক্ষমা চাও।
আমার ঠিকই বলেছে, যান ভাই। আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমার মাফ করে দেন। ওঠ খোকা ওঠ, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমার মাফ করে দেন। ওঠ খোকা ওঠ, আপনি আমার ওঠ বাবা ওঠ। বাবা রে, তুই যতই অন্যায় করিস না কেন বাবা, তুই তো আমারই মুখ ছিড়া দন রে বাবা, আমি তোরে মাফ করে দিছি রে বাবা। দেখছেন স্যার, বাবার ভালোবাসা কি জিনিস। সন্তান এত অপরাধ করার পরেও বাবা সন্তানকে বুকে টেনে নিল। আসলে কি বাবা কি জিনিস, বাবা যার হারাইছে সেই ছাড়া কেউ বোঝে না। ঠিক বলছেন স্যার। আসলে কি শিমুল, বাবা যে কি জিনিস এটা যদি বর্তমান সমাজের ছেলেরা বুঝতো, কখনোই বাবাকে রাস্তাঘাটে ফেলে দিত না, বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। বাবা এমন একটা জিনিস, ছোটবেলার থেকে বাবারা কত কষ্ট করে কুলে কায়ে করে ছেলেদের মানুষ করে। এই ছেলেরা কি একবারও চিন্তা করে বাবা মাদের জন্য কত কষ্ট করে? যদি চিন্তা করতো আজকে সমাজটা এই অবস্থায় যেত না। ঠিক বলছেন স্যার আপনি। শিক্ষা ও মানবিকতা এই দুটো নিয়ে এসছে কেন জীবন। কিন্তু শুধু শিক্ষায় শিক্ষিত হলাম, মানবিকতা নাই, এই শিক্ষার কোনো মূল্য নেই সমাজে। এই শিক্ষার কোনো দরকার নেই। হ্যাঁ, চলো বাবা। চলেন স্যার। রানা ভাই, তাহলে ছেলে সন্তান নিয়ে ভালো থাকেন। যাও বাবা জুয়েল, যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। স্যার, চলেন স্যার। আব্বা আজকে থেকে আপনি আমার বাসায় থাকবেন, আমার সাথে থাকবেন। আরে ভালোবাসা। ভাই, বাবা মা বেঁচে থাকতে তাদেরকে মূল্য দেন। বাবা মা যাদের বেঁচে নেই তারাই বোঝে বাবা মা হারানোর কত যন্ত্রণা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।